আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাস আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে দেখেছিলাম আমরা লিস্ট ভিউ নিয়ে কীভাবে কাজ করে, তাই না? লিস্ট ভিউটা নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিস্ট স্টাইল নিয়ে কীভাবে কাজ করে। লিস্ট স্টাইলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই লিস্ট স্টাইলটা কীভাবে নিয়ে কাজ করে, লিস্ট স্টাইলটা কীভাবে কাজ হয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, সেটা দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি কিছু জিনিস মুছে দিব, যেমন রিটার্নের মধ্যে হচ্ছে যে ডিবাগটা থাকুক, আর বাকি জিনিসগুলো আমি মুছে দিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে রিটার্ন থেকে শেষ হয়েছে কোথায় আমাদের? এখানে শেষ হয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমরা এই হোমটা মুছে দিই, আপাতত হোমটা ডিলিট করে দিই। এই পর্যন্ত হোমটা আমরা ডিলিট করে দিই, কেমন? জাস্ট এখান থেকে নিয়ে পুরো হোমটা একদম হোম পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম। আমি সেভ দিয়ে দিই, দেখি কী হয়। একদম ব্ল্যাঙ্ক একটা পেজ আমরা দেখতে পারতেছি, তাই না? খেয়াল করে দেখেন, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। এখন এখান থেকে আমরা লিস্ট স্টাইল নিয়ে কাজ করবো, যেহেতু এখান থেকে একদম হোম থেকে নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, হোম ওয়েজেট থেকে নিয়ে কাজ করি। তাহলে আমরা কী নিতে পারি? হোম নিতে পারি, তাই না? হ্যাঁ, হোম নেওয়ার পর আমরা হোমের মধ্যে একটা স্কাফল্ড নিতে পারি। স্কাফল্ড নিলাম, খেয়াল করে দেখেন, স্কাফল্ড নিলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা কাজগুলো করব। আমি একটা সেভ দিই, দেখি কী হয়। সেভ দিলে আমাদেরকে এখানে দেখাচ্ছে একদম সাদা একটা পেজ। এর আগে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক একটা পেজ হয়ে গেছিলো, তাই না? এখন কিন্তু একদম সাদা একটা পেজ দেখলাম আমাদের সাদা পেজটা। এখন এই সাদা পেজের ভিতরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমরা হোম নিলাম, হোম নেওয়ার পর একটা স্কাফল নিলাম। দেন আমাদেরকে কী করতে হবে? একটা বডি নিতে হবে, BODY, বডি, সরি, BODY, বডি নিলাম, ঠিক আছে। বডি নিলাম, বডির ভিতরে আমাদেরকে কী করতে হবে? লিস্ট ভিউ নিতে হবে। আমরা যে এর আগে লিস্ট ভিউটা নিয়ে কাজ করে এসেছি, এই লিস্ট ভিউ নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে লিস্ট স্টাইলের মাধ্যমে আর কি। মানে হচ্ছে যে লিস্ট ভিউর ভিতরে কিন্তু লিস্ট স্টাইলটা নিতে হবে। এখন আমাদের কী করতে হবে? বডির ভিতরে লিস্ট ভিউ নিতে হবে। লিস্ট ভিউ চলে আসছে। লিস্ট ভিউ নিলাম, দেন আমাদের আবার কী করতে হবে? একটা ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদেরকে কী করতে হবে? লিস্ট ভিউটা নিয়ে কাজ করতে হবে। দেখেন, এই যে বডি নিলাম, বডির মধ্যে লিস্ট ভিউ নিলাম, লিস্ট ভিউর ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, চিলড্রেন নিতে পারি। চিলড্রেনের ভিতরে আমরা কাজ করতে পারি। আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি যে আমাদের স্ট্রাকচারটা কেমন হয়। তাহলে আমি একটা কাজ করে চিলড্রেন নিই, চিলড্রেন চলে আসছে। এই চিলড্রেনের ভিতরে আমরা কী করব? কাজ করব। এই চিলড্রেনের ভিতরে কিন্তু আমরা কাজগুলো করব। আর কি করতে পারি? প্রথমে আমরা নিতে পারি লিস্ট স্টাইল নিব। এটা একটা উইজেট, তো লিস্ট টাইল আমাদের এইখানে আছে। লিস্ট স্টাইল নিয়ে নিলাম। এই লিস্ট স্টাইলের ভিতরে কী করবো? আমরা কাজ করব। প্রথমে নিব আমরা টাইটেল, TITLE, টাইটেল নিলাম। টাইটেল নেওয়ার পর আমাদের কী করতে হবে? টেক্সট নিতে হবে, TEXT, টেক্সট নিতে হবে। খেয়াল করে দেখেন, আমরা টেক্সট নিয়ে নিলাম। একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এটার ভিতরে একটা ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমি নিব। আমি জাস্ট আমাদের একাডেমির নামটা নিয়ে নিচ্ছি, একাডেমি। ওকে, আমি জাস্ট একটা সেভ দিই, কী হয় দেখি। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের থিমজোন একাডেমির নামটা কিন্তু চলে আসছে। একটু বড় করে রাখি, থিমজোন একাডেমির নামটা কিন্তু চলে আসছে, তাই না? টাইটেল নিলাম, টাইটেলের মধ্যে টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর কিন্তু আমাদের একাডেমির নাম চলে আসছে। এরপর আর কি নিতে পারি? এরপরে আমরা সাব টাইটেল নিতে পারি। আমি লিখি এভাবে, সাব টাইটেল। এই সাব টাইটেল নিলাম। সাব টাইটেলের ভিতরে আমি কী করবো? টেক্সট নিব। টেক্সট নিলাম। টেক্সট নিয়ে আমরা একটা কী করবো? ফার্স্ট ব্র্যাকেট নিব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কিন্তু নিব লার্নিং। জাস্ট আমি সেভ দিলাম। সাব টাইটেলে কিন্তু চলে আসছে লার্নিং। জাস্ট আমার মনিটর অনেক বড়, তো যে কারণে এই ছোটো উইন্ডোটা একটু কম দেখা যাচ্ছে, হালকা ঝাপসা করে দেখা যাচ্ছে। আমি লার্নিং নিয়ে নিলাম। কেমন? এই লার্নিংয়ের মধ্যে আমি একটা কাজ করতে পারি, কিছু আইকন নিতে পারি, লিডিং আইকন নিতে পারি, কিছু আইকন নিয়ে নিতে পারি। জাস্ট এখানে পাশাপাশি কিছু আইকন থাকবে, এটা কিছু আইকন নিতে পারি আমরা নিয়ে নেই। কেমন? আমি নিতে পারি LEADING, লিডিং নিলাম। নেওয়ার পর লিখবো তো সার্কেল অ্যাভাটারটা নিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, সার্কেল অ্যাভাটার নেওয়ার পরে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিব।
ওকে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেব চাইল্ড নিলাম, চাইল্ড নিয়ে আমি কি করব, আইকন নিব, আমি আইকন নিলাম, খেয়াল করে দেখেন। তারপর ফার্স্ট ব্র্যাকেট আবার নিব কি আইকনস, এটা তো আমরা জানি, এর আগে নিয়ে আসছি। আইকনস নিলাম, ডট আমি মেসেজের যে আইকনটা আছে সেটা নিয়ে নিই, MESSAGE মেসেজ। ওকে, আমি সেভ দিয়ে দেখি কি হয়। খেয়াল করে দেখেন মেসেজের আইকনটা কিন্তু চলে আসছে। জাস্ট টেক্সট দিলাম, টেক্সটের মেসেজের আইকন নিলাম, জাস্ট এখানে টেক্সটটা নিয়ে আসলাম, চলে আসছে না। আমরা যদি এই পাশেও কিছু কোনো আইকন নিতে চাই সেটা কিন্তু আমরা নিতে পারবো। দেন কীভাবে নেয় সেটা আমরা দেখি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখি আমরা এখানে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে যে TRAILING, ট্রেলিংটা নিলাম, নেওয়ার পর ঠিক সেমভাবে আইকন নিব, খেয়াল করে দেখেন আইকন নিলাম, আইকন ফার্স্ট ব্র্যাকেট আইকনস নিলাম, ডট অ্যাড এ ফটো নিয়ে নিই, জাস্ট এটা নিয়ে নিই, এটা যেহেতু সামনে আসছে আমরা এটা নিয়ে নিই, সেভ দিলাম। খেয়াল করে দেখেন এখানে কিন্তু চলে আসছে, ফটোর আইকনটা কিন্তু চলে আসছে, মেসেজের আইকনটা কিন্তু চলে আসছে। এইভাবে আমরা লিস্টাইলের সাহায্যে আমরা টেক্সট নিতে পারি, টাইটেল নিতে পারি, লিডিং আইকন নিতে পারি, ট্রেলিং নিতে পারি, আইকন নিতে পারি, ট্রেলিংয়ের সাহায্যে আইকন নিতে পারি, এইসব উইজেটগুলো দিয়ে আমরা আইকনগুলো নিতে পারি, তাই না? খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা এখন থেকে আস্তে আস্তে আরও নিতে পারবো, আরও নিয়ে কাজ করতে পারবো। জাস্ট আমরা একবার ওভারভিউ করি আসলে এখানে কী কী হচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা সব কিছু ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা করেছিলাম এখান থেকে হোম স্কাফল নিয়েছিলাম, সেটা আমরা জানি। তারপর বডির মধ্যে একটা লিস্ট ভিউ নিয়েছিলাম, দেন চিলড্রেন নিয়েছিলাম, চিলড্রেনের ভিতরে লিস্ট টাইলেরটা নিয়েছিলাম, তাই না? এই লিস্ট টাইলের ভিতরে আমরা কী কী কাজ করতে চাচ্ছি সেই জিনিসগুলো আমরা নিচ্ছি। মানে আমি টাইটেল নিব, সাব টাইটেল নিব, কিছু আইকন নিব, সেই আইকনগুলো আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমরা আরও অনেকগুলো কাজ করতে পারবো। যেমন ধরেন আমি পুরোটাকেই কী করি, কপি করি, পুরোটাকে কপি করলাম, এখানে একটা কমা দিলাম, নিচে আসলাম, পেস্ট করলাম, সেভ দিলাম, নিচে কিন্তু চলে আসছে। আবার একটা কমা দিলাম, নিচে আসলাম, পেস্ট করলাম, সেভ দিলাম, নিচে কিন্তু চলে আসছে। আবার একটা কমা দিলাম, পেস্ট করলাম, সেভ দিলাম, নিচে কিন্তু চলে আসছে, তাই না? খুব সুন্দর করে কিন্তু চলে আসতেছে। এইভাবে তখন এখন কিন্তু আমরা এগুলো চেঞ্জ করে 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 নিয়ে কাজ করতে পারবো, চেঞ্জ করে করে নিতে পারবো, এভাবে আমরা কাজ করতে পারবো। এই হচ্ছে বিষয় আমরা কীভাবে লিস্টাইলটা নিয়ে কাজ করতে পারি এবং লিস্টাইলের ভিতরে কীভাবে বিভিন্ন তথ্য আইটেম নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। ওকে, নেক্সট একটা ভিডিও নিয়ে আমরা শুরু করবো। আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।